সুতরাং এই আয়াতে আমরা যেটা দেখছিলাম সূরা ইউনূসের আয়াত নাম্বার 2 এর শেষের অংশটুকু, যে তারা বলতো এ তো সুস্পষ্ট জাদু, কারা? কাফেররা। আর আমরা এখানে দেখলাম যে পূর্বের জুম লিঙ্কে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ যে কিভাবে তারা বলতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুকর। আর তাদের কারণটা কি ছিল? দুইটা কারণ। একটা হচ্ছে তাদের কথাগুলোকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাগুলো সেটা তাদের অন্তরে প্রবেশ করতো, হার্ট টাচিং ছিল। দ্বিতীয়ত যেই ব্যাপারটাতে তারা নিয়ে সমালোচনা করতো, যে বিষয়গুলো তারা বলতো, ইভেন কানে কানে করতো, সেগুলো সম্পর্কে দেখা গেছে যে আয়াত নাজিল হয়ে গেছে। তো এত পরিপ্রেক্ষিতেও মানে এত কিছু সত্ত্বেও তারা কিন্তু কোরআন লুকিয়ে লুকিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতেন। আর যেটা আসলে তাদের পরবর্তীতে তাদের জেনারেশনে দেখা গেছে, যেটা আবু বকর সিদ্দিকের বেলাতেও যখন তিনি হারামে বসে কোরআন তেলাওয়াত করতেন, তখন তাকে তখন অনেক মহিলা বা অনেক বাচ্চা তারা মুসলমান হচ্ছিল, তাদের পরিবর্তন হচ্ছিল, তারা ইসলাম গ্রহণ করছিল। যেটার উপরে তাকে কিন্তু আহ মানা করে দেওয়া হয় টোটালি, যে সে এইখানে মসজিদে কোরআন তেলাওয়াত করতে পারবে না। তো তখন তিনি কি করলেন? তখন তিনি তার ঘরের মধ্যে একটা জায়গাকে মসজিদ বানিয়ে নিলেন এবং সেখানে তিনি কোরআন তেলাওয়াত করতেন। তো তখনও মানুষ আশেপাশে যেত আর তার তেলাওয়াত শুনতো এবং তারা ইসলাম গ্রহণ করত। আর এরপর তাকে নিষেধাজ্ঞা করা হয় যে সে কোরআন তেলাওয়াত জোরে করতে পারবে না। তো এইভাবে অনেক অনেক বাধা বিপত্তির মধ্যেও তাদেরকে চলতে হয়েছে। আর সবচেয়ে যে জিনিসটা একটু যদি দেখি, যে তারা যে বলতো জাদু, কখনো বলতো জাদু, কখনো বলতো বিভিন্ন ধরনের, কিন্তু আহ আহ, তারা অপবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে যে এ কারোর কাছ থেকে শিখে এসেছে। তো বিভিন্ন জিনিস তারা তাকে বলতো। এখন কথা হলো যে জাদু এবং নবুয়াতের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তো নবুয়াত যে বিষয়টা, সেটা কিন্তু টোটালি আলাদা জাদুর থেকে। জাদু শেখা হয়, এটি একটি বলা যায় ফান এবং একটি পেশাও বটে। এবং এর মাধ্যমে কিন্তু মানুষ অর্থ অর্জন করছে, কখনো এর মাধ্যমে কারোর ক্ষতি করছে। এবং এই সবচেয়ে বড় জিনিসটা হলো জাদুকরদের নিজস্ব যে এখলাক, এটা কিন্তু খুবই মন্দ, খুবই খারাপ অবস্থায় থাকে। অপরদিকে রিসালাত যদি দেখি, এটা কোনো শিখার কোনো বিষয় নয়। রিসালাত, যে রসুল হওয়া বা রিসালাত পাওয়া, ওহী পাওয়া, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা। এটি কোনো পেশা নয়। আর এর মাধ্যমে কোনো অর্থও কামাই করা হচ্ছে না। বরং তারা সকলেই বলছে আমরা তোমাদের কাছে এর কোনো বিনিময় প্রত্যাশা করি না, এর কোনো আজর চাই না। বরঞ্চ এটার আজর তো শুধুমাত্র আমরা আল্লাহ তাআলার নিকটই চাই। তো এর মাধ্যমে তারা না সম্পদ জমা করছে, আর না তারা সম্মান অর্জনের জন্য করছে, আর না তাদের মন্দ এখলাক, আর না তারা ক্ষতি করছে মানুষের। তো যারা ওহীপ্রাপ্ত হয়েছে, যারা রিসালাত নিয়ে এসেছেন, তাদের এখলাক তো মানুষের মধ্য থেকে উত্তম এখলাক। তারা মানুষের উত্তম হওয়ার জন্য চেষ্টা করছে, উত্তম মানে ভালো কিছু হওয়ার জন্য চেষ্টা করছে। তারা তো কখনোই মানুষের খারাপ হোক এটা কখনোই চেষ্টা করছে না। তো তাদের যে এই ক্লেমটা ছিল, এটা টোটালি বলা যায় যে ভিত্তিহীন। যে কর্মের উপরে ভিত্তি করে, সবগুলো পয়েন্টের উপরে ভিত্তি করে, যে জাদুকর এবং আম্বিয়া ক্রামদের মধ্যে আকাশ পাতালের পার্থক্য। এদের মধ্যে সমানতার কোনো জায়গাই নেই। তো এই পুরো আয়াত থেকে যেটা আমরা দেখলাম যে তাদের কাছে, কাফেরদের কাছে এটা আশ্চর্যের বিষয় রাসূল কেন মানুষ। দ্বিতীয়ত এই জায়গাতে আমাদের এটা ক্লিয়ার হলো একজন রসূলের দায়িত্ব কি? মানুষকে সতর্ক করা। এবং রসূলের দায়িত্ব মানুষকে, মুমিনদেরকে সুসংবাদ দেওয়া। যারা ভালো কাজ করছে তাদেরকে তো সতর্ক করার প্রয়োজন পড়ছে না। ধরো একটা জায়গাতে তুমি তোমার বাচ্চার ক্ষেত্রে যদি তুমি এটা দেখো, যে তোমার বাচ্চাকে যখন তুমি আহ কোনো একটা ভালো কিছু বলছো, তখন তারা যদি মেনে নেয়, তুমি কি তাকে তখন ধমক দেওয়ার কোনো প্রয়োজন আছে? নেই। কিন্তু তাকে কিন্তু ভয় দেখানোর কোনো প্রয়োজন আছে? নেই। যখন তারা সেই ভালো কথা শোনার পরেও মানে না, তখন মানে না, বিরোধিতা করছে, জেদ করছে, তখন গিয়ে মানুষ, তখন মা কি করে? তখন কিছু কিছু জিনিসের ভয় দেখায়, যে ওটা না করলে দেখো অমুক হবে, তমুক হবে, এটা হবে, সেটা হবে, তাই না? ভয় দেখায়। তো ভয়টা কখন দেখানোর প্রয়োজন পড়ে? যখন মানুষ সোজা পথে ঈমান আনছে না, সঠিকভাবে ঈমান আনছে না, তখন তাদেরকে
সতর্ক করানোর প্রয়োজন পড়ে, দেখো ঈমান আনছো না কিন্তু তোমাদের পরবর্তীতে কিন্তু এমনটা হবে, তোমাদেরকে কিন্তু আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে, কার্যের প্রত্যেকটা কাজের হিসাব তোমাদেরকে দিতে হবে। তো এই সতর্কটা তখন করা হতো। তো একজন নবীর জন্য যে দায়িত্ব ছিল, আজকে আমরা দিনের দায়ী, এমনকি উম্মতে মুসলিমা, দিনের দায়ী বলবো না, উম্মতে মুসলিমাতে যারা আছে সকলেরই এটা ফরজ একটি কাজ যে মানুষকে সতর্ক করা এবং সুসংবাদ দেওয়া, অবশ্যই হিকমতের সাথে। আর একটি পয়েন্ট আমরা দেখলাম কি, যে যারা আহ উত্তম কাজ করে যাবে এই দুনিয়াতে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থাকবে মহা পুরস্কার। চিন্তা করো, তোমাকে যদি এমন একজন ব্যক্তি, যে দুনিয়াতে সবচেয়ে ধনী ব্যক্তির নাম নিতে পারো, সে তোমাকে একটা গিফট দিতে চায়, একটা পুরস্কার করতে চায়, সম্মান করতে চায়, তোমাকে কিন্তু তোমাকে কি তোমার স্ট্যাটাস দিয়ে করবে? না, তুমি কোন লেভেলে থাকো তাই অনুযায়ী করবে। সেই ব্যক্তি যখন তোমাকে একটা পুরস্কার দিবে, সে তো তার লেভেল অনুযায়ী দেবে। সেই বিলিয়ন ইলিয়ন যে ব্যক্তি, সে তার অনুযায়ী দিবে। সে কি কখনো 1 টাকার, 10 টাকার, 5 টাকার জিনিস দিবে? না, দিবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে পুরস্কার পুরস্কার দিবেন, পুরস্কৃত করবেন, তার জায়গাটাতে, সেই জায়গাটা কেমন হতে পারে, যিনি এই প্রত্যেকটা জিনিসের মালিক, যিনি আসমান এবং জমিনের মালিক, তিনি আরশের মালিক। তো তার কাছ থেকে যদি আমরা পুরস্কার পেতে চাই, তাহলে কি দুনিয়াতে একটু কাজ করার প্রয়োজন নেই? তাহলে কি আমাদের একটু কষ্ট করার প্রয়োজন নেই? তো এমন পুরস্কার, আর এটা এমনও নয় যে হয় পুরস্কার পেলাম নাইলে পেলাম না। এটা এমন কোনো খেলা নয় যেখানে কেউ হারলো আর কেউ জিতলো, যে হারলো তার কোনো সমস্যা নাই, জাস্ট পুরস্কারটা পেলো না। এটা এমন কোনো জায়গা নয়, বরঞ্চ এটা এমন জায়গা যেখানে পুরস্কার পেলে পেলো, না হলে আযাবও আছে। দুইটাই জায়গা। তো খেলার মতো দ্বিতীয় অপশনে না হলে ক্ষতি নেই, এমনটা হওয়ার সুযোগ নেই। আখিরাতে দ্বিতীয় স্থানটা হলো জাহান্নাম। তো একটু চেষ্টায় কাজ হবে না, আমাদের প্রচুর চেষ্টা করতে হবে। আমাদের আমাদের জীবনের একটা গোল বানাতে হবে, একটা পিন পয়েন্ট বানাতে হবে, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বাঁচবো, আল্লাহ তাআলার খুশির জন্য আমরা সবকিছু করব। আমাদের খাওয়া দাওয়া, আমাদের বাচ্চার সাথে কথা বলা, কারোর সাথে কথা বলা, আমাদের কাজকর্ম, আমাদের পুরো জিনিসটা ঘুরবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার মধ্য দিয়ে। এটা হবে আমাদের সেন্টার পয়েন্ট। এটা এটাই হবে আমাদের সেন্টার পয়েন্ট, যার যার চারপাশে অন্য জিনিস ঘুরবে, অন্য জিনিসকে আমরা এটার মাধ্যমে ঠিক করব। তো আল্লাহ তাআলা আমাদের যেন সেই তৌফিকটা দান করেন। আর আলহামদুলিল্লাহ, এই পয়েন্টটা আমাদের শেষ হলো। আয়াত নাম্বার 3। রঞ্জিত আপা, তুমি আয়াতটা পড়বা? মালামনি আমাদের কাছে তো আমার কাছে কোরআন শরীফ নাই, এটাতে আমি পড়তে পারবার না। এমনি দেখি অন্য কেউ পড়তে চাও? যার কাছে কোরআন শরীফ আছে ওর কাছে। অন্য কেউ কি আয়াতটি পড়তে চাও? আচ্ছা, কেউই পড়তে চাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আমি পড়ি। ও, আমি তো একবার হ্যাঁ, না বলছি, আমি তো একবার পড়ছি, আবার পড়বো নাকি? না, ঠিক আছে, আমি পড়ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون। খুবই সুন্দর আরেকটি আয়াত আমাদের সামনে। নিশ্চয় তোমাদের রব আল্লাহ, যিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, তারপর আরশে উঠেছেন। তিনি সব বিষয় পরিচালনা করেন তার অনুমতি ছাড়া।
সুপারিশ করার কেউ নেই। তিনি আল্লাহ, তোমাদের রব। সুতরাং তোমরা তারই ইবাদত করো। তারপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনে কারিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য, সে কথা বলার পরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উপস্থাপন করেছেন, এবং সেটা হলো যার দিকে প্রত্যেক প্রত্যেকটা আম্বিয়া কিরাম মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, এবং সেটা হলো তৌহিদ, এক আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহকে এখানে তার ব্যাখ্যাটা দেওয়া হয়েছে যে আহ আল্লাহকে, যে ইন্না রব্বাকুমুল্লাহুল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে তিনিই আল্লাহ, যিনি 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এর মধ্যে এ দুয়ের মধ্যবর্তী যা কিছু আছে সেগুলোও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, যেটা কথা এখানে বলা হয়নি, কিন্তু অন্যান্য জায়গাতে যখনই এসেছে, মোস্ট অফ দ্য জায়গাতে তৃতীয় কথাটি এটাও এসেছে যে এর মধ্যবর্তী যা কিছু আছে সেগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তো আসমান এবং জমিনের মধ্যে কত কিছু আছে, তো সেগুলোর মালিকও আল্লাহ। এখানে চমৎকার বিষয় এটি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা কি যথেষ্ট ছিল না বলা যে আমি তোমাদের রব, আমার ইবাদত করো? ব্যাখ্যা দেওয়ার কি প্রয়োজন ছিল? এটার এক্সপ্লেনেশনের কি আদৌ কোনো প্রয়োজন ছিল? কিন্তু আল্লাহ সুবহান তাআলা শুধুমাত্র আমাদেরকে হুকুমই দেননি, প্রত্যেকটা হুকুমের পেছনে কারণটা কি সেটাও তিনি উল্লেখ করেছেন, যেন মানুষ বুঝতে পারে। আর এটার একটা কারণ এখানে উল্লেখ করা হয়েছে যে সেই রবের ইবাদত তোমরা করো, যিনি তোমাদের জন্য আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। এখন কথা হলো, এই দিনগুলো কেমন দিন? হতে পারে আমাদের মতো দিন, হতে পারে 1000 বছরের মতো এক একটা দিন, তবে 1000 দিনের সমান একটা দিন। তবে এ সম্পর্কে প্রকৃত আমরা কেউই জানি না, ব্যাখ্যাতে দু একটা এভাবেই ব্যাখ্যা এসেছে। এবং এই আসমান জমিনের সৃষ্টি তো কিন্তু সূর্যের আগেই হয়েছে। এখন কথা হলো যে এই 6 দিন, আহ 6 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ চাইলে তো কুন ফায়াকুন বললে মুহূর্তের মধ্যেই সৃষ্টি হয়ে যেত। 6টা দিন কেন সময় নিলেন? এটার কারণ হলো, খুবই মনোযোগ দিয়ে শোনার একটা বিষয়, যে যে কোনো জিনিস যে আল্লাহ এটা করেছেন, আল্লাহ সুবহান তাআলা শুধুমাত্র চাইলেই তিনি করতে পারতেন, কিন্তু করেননি কেন? এখানে আমাদেরকে শেখানোর জন্য। এখানে প্ল্যানিং এর প্রয়োজন আছে, এখানে ধাপে ধাপে সেই কাজটি সম্পূর্ণ করার একটা পদ্ধতি আছে, যেটা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। যে যখনই আমরা কোনো একটা কাজ করব, সেটা দুনিয়ার কোনো কাজ হোক, সেটা আখিরাতের জন্য কোনো কাজ হোক, দুটো জিনিসের জন্যই আমাদের এই দুটো পয়েন্টটাকে মনে রাখতে হবে। সেটা হলো প্ল্যানিং, এবং দ্বিতীয় হলো ধাপে ধাপে করা। আজকে আমি একটা জিনিস জানলাম আর একেবারেই মুহূর্তের মধ্যেই আমি সবকিছু করা শুরু করে দিলাম, এটা ওভারওয়েলমেন্ট লাগবে, অনেক বেশি বার্ডেন মনে হবে মানুষের কাছে একটা সময়। তো আমরা ধাপে ধাপে যখন করি, আমাদের যে মানুষ মানুষের যে একটা ন্যাচার, সে একটু একটু করে কিন্তু গ্রোথ করে। এটাও কিন্তু এরই একটা ধারাবাহিকতা, এরই একটা এক্সাম্পল, যে স্টেপ বাই স্টেপ আমাদের আগে উন্নতি করার দিকে চেষ্টা করতে হবে। আমাদের একবারে সবকিছু করলাম, অনেক বেশি ওভার ওভার বার্ডেন মনে হলো, এবং তারপরে আমরা আবার চুপসে গেলাম, আমরা আবার কাজগুলোকে ছেড়ে দিলাম। বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পছন্দ করেন? যে ছোট্ট কাজ করো, ছোট্ট থেকে শুরু করো, আস্তে আস্তে সেটা বাড়াও, এবং সেটা কন্টিনিউ রাখো। যেটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় কাজ হতে পারে, সেটা খুবই ছোট্ট সামান্য 2 রাকাত, একটা 2 রাকাত নামাজই হোক না কেন, ছোট্ট একটা কাজই হোক না কেন, সেটা কিন্তু সেটা কন্টিনিউ করো। সদকা একদিনে আমি 1000 টাকা দিলাম আর বছরের মধ্যে আর কোনো খেয়াল নেই, এর থেকে বরং যে আমি কিছুদিন পর পরে 2 4 5 টাকা দিলাম, সেটা অনেক ভালো, ওই 1000 টাকার থেকে ভালো। ঠিক আছে? তো এই যে প্ল্যানিং এবং স্টেজ, প্রত্যেকটা কাজের পেছনে আমাদের প্ল্যানিং থাকা উচিত। সেটা ঘরের কাজের জন্যই হোক, সেটা আমাদের দিনের কাজের জন্যই হোক, প্ল্যানিং ছাড়া কোনো কাজ হয় না। আর এই জিনিসগুলো আমি দেখি যে নন মুসলিমদের মধ্যে বিশেষ করে এরা খুবই এই জিনিসগুলোকে ফলো করে। মানে আমার পাশে একটা নেইবার, খুবই বয়স ভালো একটু বয়সের, তো সেও তার প্ল্যানিং পুরো ইয়ে আছে, ক্যালেন্ডার,
পুরো সপ্তাহে সে কি কাজ করবে, স্পেশালি যে কাজগুলো সে নর্মালি করে না, ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। আহ, কোনো অ্যাপয়েন্টমেন্ট হতে পারে, কোনো ঘরের ক্লিনিং হতে পারে, যে এই দিন আমি এই কাজটা করব। প্রত্যেকটা কাজ যখন আমরা প্ল্যানিং সহকারে করি, আমরা ধাপে ধাপে কাজটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি, সেখানে আমাদের সাকসেস হওয়ার রেটটা অনেক বেশি থাকে। তোমরা অনেকেই যারা ডক্টর জাকির নায়েক এখন যে পাকিস্তানে গেছেন, তো উনি এখন যে একটা লেকচার দিয়েছেন তার মধ্যে এই ইসলামিক এটার উপরে তিনি বিভিন্ন পয়েন্টকে মেনশন করেছেন, খুবই চমৎকার শুনতে। শোনার আহ, ইয়ে থাকলে অবশ্যই শুনে, উর্দুতে আছে। তো সেখানেও তিনি কিন্তু এই প্ল্যানিং এর কথা কিন্তু বলেছেন যে প্রত্যেকটা কাজের পেছনে আমাদের প্ল্যানিং থাকতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 6 দিনে করেছেন কেন? আমাদেরকে শেখানোর জন্য। দ্বিতীয়ত এখানে আমরা দেখি যে রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম যেটা এখানে উল্লেখ করা হয়েছে, এটা রব শুধুমাত্র রবের ক্ষেত্রেই নয়, বরঞ্চ আল খালিক, আল মালিক, আল মুদাব্বির, প্রত্যেকটা প্রত্যেকটা আরেক এতগুলো নামের ব্যাখ্যাও কিন্তু এই এক রবের মধ্যে আছে। তিনি আমাদের খলিক, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, তিনি আমাদের মালিক, আমাদের প্রত্যেকটা জিনিসের মালিক। আমরা যা কামাই করছি সেটার মালিকও আল্লাহ, যেখানে আমরা আছি সেটার মালিকও আল্লাহ, এমনকি আমাদের বডি যেটা নিয়ে আমরা তো গর্ব করছি এটার মালিকও আল্লাহ। আর মুদাব্বির, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রব, এটা তিনি খলিক, তিনি মালিক, মুদাব্বির সবকিছুই। এরপরে বলা হয়েছে কি, সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন। ইস্তাওয়া আল্লাহর সিফাত, ইস্তাওয়া আল্লাহ তাআলার সিফাত, যেটার জন্য আমরা কোনো কিছুকে এটার সিমিলার উদাহরণ দিতে পারবো না। যে আল্লাহ তাআলার এই ইস্তাওয়া, ইস্তাওয়া তিনি উঠেছেন, আরশের উপরে অধিষ্ঠিত হয়েছেন, কিভাবে হয়েছেন, কিভাবে আছেন, আরশটা কেমন, এগুলোর কোনো এক্সাম্পল আমরা দুনিয়াতে দিতে পারবো না। কেন? কারণ আল্লাহ তাআলার কোনো সিফাতই মানুষের বা তার সৃষ্টির সাথে ম্যাচ করে না। সেটা সকল কিছুর থেকে ঊর্ধ্বে। তো আমাদের একজন, আমরা এজ এ তার বান্দা হিসেবে বা মুমিন হিসেবে এতটুকুই আমাদের জানাটা আহ, আহ, যথেষ্ট যে তিনি আল্লাহ তাআলা বলেছেন তিনি আরশের উপরে অধিষ্ঠিত হয়েছেন। কিভাবে হয়েছেন, কেমন করে হয়েছেন, কেমন সেটা দেখতে, এটার ব্যাখ্যাতে যখন তোমরা যাবে তার ব্যাপারে কি বলা হয়েছে। আবু জাফর মুহাম্মদ বিন জারির তাবারি মুফাসসির ছিলেন, বলেন যে ব্যক্তির জন্য এটাই যথেষ্ট যে সে জেনে নেয় যে তার রব সেই জাত যিনি আরশের উপর রয়েছেন। এর থেকে যে আগে যাওয়ার চেষ্টা করবে সে ক্ষতিগ্রস্ত হলো আর নামুরাদ হয়ে গেল। অর্থাৎ কেউ যদি চেষ্টা করে যে এটার আরো ব্যাখ্যা বের করার জন্য, তখন সে পথভ্রষ্ট হয়ে যাবে, সে নিজেই নিজের ক্ষতিগ্রস্ত করবে। তো আমাদের জন্য এতটুকুই ব্যাখ্যা যথেষ্ট যে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যে তিনি আরশের উপর আছেন। এই আরশের ব্যাপারে কয়েকটা হাদিস আমরা পাই, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। আর যেটা তোমরা অনেক জায়গাতে পড়েছো, যে এটার বিস্তৃত এমন একটা জিনিস যে কোনো একটা আহ, দুনিয়াতে যদি একটা রিং ফেলা হয়, সেটা যেমন মানে সেটার তুলনায় জমিনটা যত বড়, মানে এত জাস্ট জাস্ট একটা ইমাজিন করানোর জন্য তেমন করে একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন। তো সবচেয়ে বড় কথা হলো আমরা এইটার উপরে খুব বেশি সমালোচনা করতে যাব না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন সেটা বলেছেন, তিনি আরশের উপর আছেন সেটা আমরা বিশ্বাস করব এবং সেই অনুযায়ী আমরা স্টপ থাকবো। এর পরবর্তীতে আমরা সেটাকে নিয়ে অনেক বেশি খাটাখাটি, অনেক বেশি আমরা চিন্তা করলে, যেটা আমাদের আমলের সাথে কোনো সম্পর্ক নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, সেটা সবচেয়ে ইউনিক, যেটার সাথে কোনো কিছুর ম্যাচ করা সম্ভব নয়, সেটাতেই আমাদের বিশ্বাস করাটা উচিত। এরপরে কি বলা হচ্ছে, ইউদাব্বিরুল আমর মাফি শাফি শাফিইন ইল্লা মিন বাদি ইذনি, যে আহ, তিনি সব বিষয়ে পরিচালনা করেন এবং তার অনুমতি ছাড়া সুপারিশ করার আর কেউ নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কার্য পরিচালনা করেন। তিনি আহ ইউদাব্বিরু, ইউদাব্বিরু শব্দটা এমন একটা চিন্তা ভাবনা করার মাধ্যমে কাজটা করা, যেটার ফলাফল সম্পর্কেও গড়ফিকর করা, চিন্তা করা, প্ল্যানিং করা। তো একটা কাজ শুধু আমরা করব সেটার প্ল্যানিং নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিকটা দান করেন, আমরা যে ক্লাসটা শুরু করেছি এটা প্ল্যানিং ছাড়া, প্ল্যানিং ছাড়া, এর জন্য যে আমি আসলে সেই তৌফিকও রাখি না, বা
প্রত্যেকটা টিচার যারা এগুলো করেছেন তাদের প্রত্যেকের কাছে কিন্তু একটা প্ল্যানিং আছে যে তারা কত দিনে কমপ্লিট করবে, কতক্ষণ আমাদের ক্লাসে হবে, সবকিছু সুন্দর প্ল্যানিং আছে, যেটা আমার দ্বারা আসলে সম্ভব হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে সেই জায়গার তৌফিক দান করুক। কিন্তু তোমরা যখনই কোনো কিছু কাজ করতে যাবে চেষ্টা করবে সেটা প্ল্যানিং করে করার জন্য, তাহলে সেখানে আসলে উত্তম কিছু আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিকটা দান করুন যেন আমরা এখানে করতে পারি। তো যেটা বলছিলাম যে ইউদাব্বিরু এমন একটা প্ল্যান, এমন ভাবে কাজগুলোকে নির্ধারণ করা, যে কার্য পরিচালনা করা, যেটার ফলাফল সম্পর্কেও চিন্তা ভাবনা করা, গড়ফিকর করা, সেটার ফলাফল যেন উত্তম হয় সেই ব্যাপারে সেই ব্যাপারে আহ নজর রাখা। তো আল আমর প্রত্যেকটা কাজের, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কখন কি দিবেন, কি দিবেন না, কাকে সম্মান দিবেন, কাকে রিজিক দেবেন, কাকে কতটুকু দিবেন না, কোথায় কোন প্রাণীর কোন খাবারের প্রয়োজন, কোথায় কি প্রয়োজন, প্রত্যেকটা কাজের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম প্ল্যানিং আছে, এবং সেটার সুস্পষ্টভাবে তার গরফিকর আছে ফলাফলের উপরে। যেটা দিলে কি হবে, এটা না দিলে কি হবে, সে এখন চাচ্ছে তার এটা আদৌ প্রয়োজন আছে কিনা, তার এটা এখনই দেওয়া জরুরি কিনা, নাকি 5 বছর পরে দেওয়া জরুরি, প্রত্যেকটার হিসাব আল্লাহ তাআলার কাছে আছে। তো আমাদের এটা দুঃখ করার কোনো কিছু নেই যে আমরা চাচ্ছি অথবা অথচ পাচ্ছি না। তো এটা মনে রেখো যে আমি চাচ্ছি পাচ্ছি না, নিশ্চয়ই আল্লাহ সুবহান তাআলা এটার পেছনে কিছু আহ উত্তম জিনিস আছে, কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য সেটাই করে যেটা আমাদের জন্য উত্তম। কিছু জিনিস না পাওয়া সেটাও হতে পারে আমাদের জন্য উত্তম। বুঝতে হবে, বিশ্বাস করতে হবে, এবং সেই অনুযায়ী সবর করতে হবে। মা ফিন শাফিন ইল্লা মিন বাদি ইদনি, কেউই আল্লাহ তাআলার সামনে কোনো প্রকারেরই আহ সুপারিশ করতে পারবে না আল্লাহ তাআলার অনুমতি ছাড়া। কেউই সুপারিশ করতে পারবে না। যেটা সম্পর্কে তোমরা সেই হাদিসটি শুনেছো, যে একদল মানুষ কিয়ামতের দিন যাবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেকটা নবীর কাছে, প্রত্যেকটা নবী তখন ফিরিয়ে দেবে যে না, আমি আজকে পারবো না, আজকে আমি আমার জানকে নিয়ে আহ আহ, দুশ্চিন্তায় আছি, না জানি কি হবে আমার সাথে, আমরা পারবো না, তুমি অমুক নবীর কাছে যাও। এরকম করতে করতে তারা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবে, এবং তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করবেন, এবং তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর হিসাব শুরু করা হবে। তারপরে সেই জায়গাটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সুযোগটাও দেওয়া হবে যে যেন তিনি সুপারিশ করতে পারেন। আর আল্লাহ সুবহানাহু তাআলা যে যার জন্য পছন্দ করবেন তার জন্যই সুপারিশের অনুমতি দিবেন। এমন নয় যে আমি র্যান্ডামলি কারোর জন্য সুপারিশ করলাম হয়ে গেল, না। আল্লাহ সুবহানাহু তাআলা যার জন্য পছন্দ করবেন তার জন্য কোনো ব্যক্তিকে হয়তো দিবেন যে সে সুপারিশ করবে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক মানুষকে সুপারিশের মাধ্যমে, অনেক গুণাগার ব্যক্তিকেও সেদিন কিন্তু মুক্তি দেওয়াবেন, জান্নাতে প্রবেশ করাবেন, এটা কিন্তু আছে। তো সুপারিশ আছে, তবে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কারোর পক্ষে সম্ভব নয়। আর সবচেয়ে লাস্টে যে পয়েন্টটা আমাদের এখানে বলা হয়েছে, যে তিনি আল্লাহ তোমাদের রব, সুতরাং তারই ইবাদত করো। এটা কি বলেছে, যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদুহু, ফা'বুদু, তার ইবাদত করো। ইনি আল্লাহ, যিনি তোমাদের জন্য আসমান বানিয়েছেন, যিনি তোমাদের জন্য জমিন বানিয়েছেন, যিনি তোমাদের জন্য এর মধ্যে সবকিছু বানিয়েছেন, যিনি তোমাদের জন্য প্ল্যানিং করেছেন, যিনি তোমাদের জন্য পুরোভাবে ফলাফল কি হবে সেই অনুযায়ী প্ল্যানিং করেছেন। কোনো কিছুই তার আয়ত্তের বাইরে নয়, সব কিছুই তার আয়ত্তের মধ্যে আছে। সুতরাং আমাদের কাজ কি? এক, আল্লাহ তাআলার ইবাদত করা। যখন এত কিছু তিনি আমাদের জন্য করেছেন, এর পরেও কি আমরা তার ইবাদত না করে আমাদের মন মর্জি মতো জীবন চালনা করতে পারি? এর পরেও কি বলা হয়েছে কি, আফালা তাযাক্কারুন, এর পরেও কি তোমরা কোনো নসিহত গ্রহণ করবে না? মানে এত ব্যাখ্যা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে দিলেন। এই যে আমরা সূরা আল ফাতিহা থেকে আজকে সূরা ইউনূসের 3 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম, এটা কি যথেষ্ট নয় একজন বান্দার জন্য জানা যে তিনিই আমাদের রব, আর তারই ইবাদত করা আমাদের উচিত? এখন এই ইবাদত এখানে আহ কিরকম, যে সব কিছুই আল্লাহ তাআলার মহব্বতের জন্য করা, তারই ইবাদত করা,
তার জন্যেই নিজেকে সমর্পণ করা, তাকেই বিপদে ডাকা, তাকেই খুশির সময়ে তার কথাই স্মরণ করা। তো আমাদের একটা জিনিস এখানে আমাদের খুব মনে রাখা দরকার, যে যেহেতু এটা প্যারালাল, দেখো মুশরিকদের কাফেরদের কথা এখানে পূর্বের আয়াতে আমরা দেখলাম, আর এখানেই আল্লাহ সুবহান তাআলা, আর যেহেতু এটা মাক্কি সূরা, যেহেতু মাক্কি সূরাতে সাধারণত তৌহিদ এবং আখিরাতের ব্যাপারটা খুব বেশি খুলে খুলে বয়ান করা হয়েছে যেন মানুষ এটাকে বিশ্বাস করে। কথা হলো, কাফের যারা ছিল তারা কিন্তু আল্লাহ তাআলাকে মানতো, আল্লাহকে বিশ্বাস করত। এটা ভেবো না যে তারা শুধু হিন্দুদের মতো শিরক করতো, না। তারা কিন্তু যদি আমাদের এখনকার লেভেল যদি আমরা চিন্তা করি, তারাও কিন্তু মুসলিম ছিল। অর্থাৎ তারাও কিন্তু আল্লাহ তাআলাকেই মানতো রব বলে। তারা কিন্তু আল্লাহ তাআলাকে খালিক, যে তিনিই সৃষ্টি করেছেন এদেরকে, এটা মানতো। প্রবলেমটা ছিল কোন জায়গাতে, যার কারণে তাদেরকে মুশরিক বানিয়ে দেওয়া হলো? কারণ এই ইবাদত, ইবাদতের মধ্যে তারা শরিক করে নিয়েছিল আরো অনেক জিনিসকে। তো কাফের হয়ে যাওয়ার জন্য শুধু ঈমান আনাটাই যথেষ্ট ছিল না। ইবলিস আল্লাহকে বিশ্বাস করে না? অবশ্যই বিশ্বাস করে, বরঞ্চ আমাদের থেকে সে বেশি বিশ্বাস করে। কিন্তু তার এই বিশ্বাসটা কেন কাজে আসলো না? কারণ ইবাদত। তো ইবাদত আমাদের নামাজ, রোজা, হজ, জাকাতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আমি এই কথাটা কতবার বোঝানোর চেষ্টা করছি, আমি জানি না যে সকলেই, আমি বিশ্বাস করি যে সকলেই এখানে বুঝতে পারবে যে আমাদের লাইফ স্টাইল, ওয়াল্লাহি আমাদের বিশ্বাসটা যথোপযুক্ত হলেও আমাদের স- বিপদ থেকে আমরা বাঁচতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের লাইফ স্টাইলে কোনো পরিবর্তন না আসবে। এই কথাটা আমি কতবার বলি, প্রত্যেকটা ক্লাসে কোনো না কোনো পয়েন্টে আমি এটা মেনশন করি, যে আমাদের লাইফ স্টাইল। তো ইবাদত আমাদের পুরো 24টা ঘন্টার জন্য ইবাদত। একজন চিন্তা করো, জাস্ট ইমাজিন করার জন্য, যে একজন ব্যক্তি, সে কোনো কোম্পানিতে জব করে। তো যখন সে জব করে, 1টা থেকে 10টা হতে পারে, যেমন আমরাও করি, তখন কি কতগুলো জিনিসকে খেয়াল রাখতে হয়। সেখানে আমাদের খেয়াল রাখতে হয় টাইমিং, কখন আমরা সেখানে পৌঁছবো। আমরা সেই টাইমিং এর আগে গিয়ে শুরু করলেও সমস্যা আছে, পরে গেলেও সমস্যা আছে, আবার ছুটি হওয়ার আগে আসলেও সমস্যা আছে, না জিজ্ঞেস করে পরে আসলেও সমস্যা আছে কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে না। তো এখন কথা হলো যে, ধরো একজন 40 ঘন্টা কাজ করছে, তার ওভারটাইম হয়ে যাচ্ছে, কোম্পানি দিতে চাচ্ছে না ওভারটাইম, তুমি করে ফেলছো, তো এটা বিগ ডিল, এটা সমস্যা হতে পারে। এখন কথা হলো যে, একটা কোম্পানিতে জব করার জন্য তাকে কতগুলো জিনিসকে মানতে হচ্ছে। তার ভালো না লাগলেও, শরীর খারাপ থাকলেও তাকে টাইমের মধ্যে পৌঁছতে হচ্ছে, তাকে সেই কয়েক ঘন্টা থাকতে হচ্ছে। এখন কথা হলো, যেই গোলামি একটা জবের জন্য একজন ব্যক্তি করছে, কিভাবে করছে? জাস্ট তুমি নিজে ইমাজিন করো যে একজন জব কিভাবে করছে। অনেকে যেমন বলে না, যে রোজনা বাজার আগে বলতো যে খাওয়া ছেড়ে চলে যাচ্ছে, কি প্রকারের আমরা সেই জায়গাটাতে খেয়াল রাখি যে আমরা জব করছি। এখন চিন্তা করো যে আমরা দুনিয়াতে এসেইছি 24 ঘন্টা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এখন বলবে, ভাই তাহলে কি ঘুমাবো না? তাহলে কি খাবো না? তাহলে কি ঘুরতে যাব না? আল্লাহ কি বলেছেন এগুলো করবে না? এই জায়গাটাতেই আমি তোমাদেরকে বোঝাই যে ইবাদত শুধুমাত্র নামাজ রোজার মধ্যে অন্তর্ভুক্ত নয়, এটা আমাদের পুরো লাইফ স্টাইল। আমরা সুখের সময় কি করছি, আমরা দুঃখের সময় কি করছি, বেড়াতে গিয়ে কি করছি, কাজের অবস্থাতে গিয়ে আমাদের ঠিক আছে কিনা, আমরা অনেস্টি কিনা, আমরা সেখানে সঠিকভাবে সম্পূর্ণ করছি কিনা, যেই রোল, যেই ব্যক্তি আছে সেই জায়গাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক করা, ইসলামের মধ্যে থেকে করা, তো এটা হলো ইবাদত। এজন্য তো বলা হচ্ছে ঘুমানো ইবাদত। অজু করে দোয়া পড়ে ডান কাতে শুয়ে এটা নিয়ত করেছে আমাকে ফজরে উঠতে হবে, আর্লি তো এটাও ইবাদত। তো ইবাদত পুরো লাইফ স্টাইলের মধ্যেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পরবর্তী যে এর পরও কি তোমরা কোনো নসিহত গ্রহণ করবে না? এত কিছু জানার পরেও কি আমাদের ইবাদত আমাদের মুশরিকদের মতো থাকবে? আমরা কিছু চাওয়ার হলে এখনো কি আমরা দরগায় গিয়ে চাবো? এখনো কি চাওয়ার হলে আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি সবকিছুর মালিক? সো গরো ফিকর করো আসমানকে দেখে,
জমিনকে দেখে। এরপরে তোমাদের ভেতরে অনুভূতি আসবে ইবাদতের। তো শুধুমাত্র ইবাদত করার কথাই বলা হয়নি, ইবাদত করার যে ব্যাখ্যা, যে কেন ইবাদত তার করব, সে পুরো ব্যাখ্যা তিনি দিয়ে দিয়েছেন। জাস্ট হুকুম দেননি, যেমনটা আমরা আমাদের বাচ্চাদেরকে অনেক সময় হুকুম দিই এটা করো। বাচ্চাদের অনেক কিউরিয়াস থাকে, প্রশ্ন করে কেন করব, এটা কিসের জন্য করব। আমরা শুধু বলি করো, কাজটা করতে বলেছি করো। কিন্তু কখনো দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো এর থেকে বেশি হকদার, যে তিনি একটু কি বলতে পারতেন, আমি বানিয়েছি, জাস্ট তুমি এই কাজটা করো, তুমি আমার ইবাদত করো। কি দরকার ছিল এত এক্সপ্লেনেশনের? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের জন্য আমি এত কিছু সৃষ্টি করেছি, আর তোমাদের উচিত যে আমার ইবাদত করা। আমার 24টা ঘন্টা তোমাদের ইবাদত করা, এটা তোমাদের জন্য বাধ্যতামূলক। এরপরে পুরো এই আয়াতে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, আসমানকে বানানো, জমিনকে বানানো, কয়দিনে বানানো হয়েছে, আহ আসমানকে 2 দিনে, আর জমিনকে 4 দিনে, এটা আরো ব্যাখ্যা আছে, যেটা আমরা ইনশাল্লাহ সূরা ফুসসিলাতে গিয়ে আরো ডিটেলসে সেখানে পড়তে পারবো ইনশাআল্লাহ। আমাদের দেখি টাইম কতটুকু আছে। আচ্ছা, আমরা পরবর্তী আয়াতটি দেখবো ইনশাআল্লাহ, আয়াত নাম্বার 4। أعوذ بالله من الشيطان الرجيم. إليه مرجعكم جميعا وعد الله حقا إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط، والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون। তারই কাছে তোমাদের সকলের প্রত্যাবর্তন, আল্লাহর ওয়াদা সত্য। নিশ্চয় তিনি সৃষ্টির সূচনা করেন, তারপর তার পুনরাবর্তন ঘটান। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে ইনসাফ পূর্ণ প্রতিদান দেওয়ার জন্য। আর যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে উত্তপ্ত পানীয় এবং বেদনাদায়ক আযাব। আল্লাহুম্মা লা তাজালনা মিনহুম। এ কারণে যে তারা কুফরি করেছে। এই আয়াতে আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে একটি জিনিসের দিকে মনোনিবেশ করেছেন, সেটা হলো কি, যে আমাদের প্রত্যাবর্তন। আমরা যেখানেই যেই পরিবেশেই থাকি না কেন, আমাদের এটা মেনে নিতে হবে, বা আল্লাহ তাআলার এটা সত্য ওয়াদা, যে আমাদেরকে তিনি আহ যেমন করে সৃষ্টি করেছেন তেমন করে তিনি আমাদের পুনরায় সৃষ্টি করবেন। এবং এটা তার জন্য কোনো প্রকারেরই কঠিন কিছু নয়। প্রকৃতপক্ষে এই ব্যাপারটাও মুশরিকদের মধ্যে একটা অবিশ্বাসের জায়গা ছিল, যে তারা ভাবতো এই দুনিয়াটাই শেষ, এই দুনিয়াটাই আছো, খাও দাও আনন্দ ফুর্তি করো, এখানেই শেষ, আর আখিরাতে বলতে কোনো কিছু নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরো ক্লিয়ার করে বলছেন, আখিরাত বলতে অবশ্যই আছে, তোমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার নিকট ফিরে যেতে হবে। আচ্ছা, একটু এখানে কিছু জিনিস চেঞ্জ হয়ে গেছে। আর পূর্বের আয়াতে আমরা দেখেছি যে মানুষকে সৃষ্টির কারণ বলা হয়েছে, এবং মানুষ তাদের মানুষের উচিত যে তাদের রবের ইবাদত করা। এবং এই আয়াতে মানুষের মৃত্যুর পরের যে আমলের পুরস্কার দেওয়া হবে, বা তার যাজা, বা তার আহ, যাজা যেটা দেওয়া হবে সেটার ব্যাপারে এখানে কথা হচ্ছে, অর্থাৎ আখিরাতের প্রতি ইমানের কথা বলা হচ্ছে। এটা আল্লাহ তাআলার সত্য ওয়াদা। প্রত্যেকটা মানুষ মৃত্যুর পর আল্লাহর সামনে উপস্থিত হবে। আর এটা করা আল্লাহর জন্য খুবই সহজ। তোমরা চিন্তা করো যে মক্কার মুশরিকরা এটা ভাবতো যে এই সব কিছু আবার সৃষ্টি করা হবে, এটা তো অনেক কঠিন একটা কাজ। কিন্তু যদি তুমি একটু চিন্তা করো, কোন একটা খাবার, জাস্ট আমরা ইমাজিন বোঝার জন্য করি, যে কোন একটা খাবার প্রথমে বানানো কঠিন, নাকি সেটা দ্বিতীয়বার বানানো কঠিন? নিশ্চয়ই প্রথমবার। তো যে প্রথমবার সুন্দর করে বানাতে পারলো, তার জন্য অনেক বেশি আরো সহজ হয়ে যাবে দ্বিতীয়বার সেই জিনিসটাকে তৈরি করা।
তো আল্লাহ তাআলার জন্য তো কোনো মানে কোনো মিসালই নেই, কোনো এক্সাম্পলই নেই যে আল্লাহ তাআলার কাছে তো প্রথমবারও যেমনটা সহজ দ্বিতীয়বারও তেমনটা সহজ। মানুষের জন্য প্রথমবার কঠিন হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সেটাও সহজ। তো প্রত্যেকটা মানুষ আহ আখিরাতে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে। এটা হলো আল্লাহ তাআলা আখিরাতের উপরে ঈমান আনার কথা বলছেন। অর্থাৎ একটা মানুষের মধ্যে যখন পূর্বের যে তৌহিদের ব্যাপারটা আমরা দেখেছি, তৌহিদ আল্লাহ তাআলার উপরে প্রকৃতভাবে ঈমান আনা, আল্লাহ তাআলার ইবাদত করা, এবং দ্বিতীয় পর্যায়ে এখানে দেখছি আখিরাতের উপরে ঈমান আনা, এই দুটো জিনিস যদি ঠিক হয়ে যায়, তাহলে মানুষের পুরো ওই যে ইবাদতের 24টা ঘন্টার ব্যাখ্যা এতক্ষণ দিলাম না, সেই পুরো জায়গাটা ঠিক হয়ে যাবে। আর এই 24 ঘন্টার ব্যাঘাত কখন ঘটে? যখন এই দুটো পয়েন্টের উপরে দুর্বলতা দেখা যায়। যদি আল্লাহ তাআলার উপরে ইমানের দুর্বলতা দেখা যায়, অথবা আখিরাতের উপরে ইমানের দুর্বলতা দেখা যায়, তখন মানুষের এই জায়গাতে ইবাদতের মধ্যে কিন্তু খলাল দেখা যায়। তো অর্থাৎ যে আমাদের যত বেশি ঈমান বৃদ্ধি পাবে আল্লাহ তাআলার প্রতি এবং আখিরাতের প্রতি, যে প্রত্যেকটা কথা যেটা আমরা বলছি সেটার হিসাব দিতে হবে, সেটার পুরস্কার আছে। যখন আমরা জানবো যে সেটা পুরস্কার আছে আর আল্লাহ তাআলার ওয়াদা যখন আমরা জানবো যে সত্য, তাহলে যে আমরা ফর এক্সাম্পল বলি যে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, একটা গাছ তৈরি হচ্ছে আহ, আহ, একটা তাই না? তো আবার যদি আমরা চিন্তা করি যে আমাদের একটা কাজ, আমাদের দিনের 12 রাকাত সুন্নাত নামাজ আমাদেরকে কি হচ্ছে, আমাদের জান্নাতে একটা প্রাসাদ তৈরি হচ্ছে। যদি আমরা বিশ্বাস করি যে আমাদের ফজরের পরে আমাদের এশরাকের নামাজ পড়া আমাদের জন্য সদকা হচ্ছে, আমাদের প্রতিদিন এতগুলো সদকা আমরা করছি। তো এই যে পুরস্কারের কথা, আখিরাতের উপরে যখন ব্যক্তির বিশ্বাস থাকবে, তখন সেই ব্যক্তি কি আপ্রাণ চেষ্টা করবে না? কেউ যদি জানে যে আমি অমুক জায়গায় গেলে এতগুলো জিনিস ফ্রিতে একটু খরচ করলে আমি অনেক ভালো ভালো কোয়ালিটির ভালো ভালো জিনিস পাবো, তখন কি মানুষ কষ্ট হলে সেই জায়গাতে যাওয়ার চেষ্টা করবে না? একটু দূরে তাতে কি, একটু কষ্ট করে যেতে হয় তাতে কি, কিন্তু সেখানে গেলে তো খুব চমৎকার জিনিস পাওয়া যায়, অল্প মূল্যে খুবই চমৎকার জিনিস পাওয়া যায়, তখন কি মানুষ একটু যাবে না? দেখো এখন তোমরা হয়তোবা বাংলাদেশের কালচার এটা অনেক জায়গাতেই নেই, আমরা এখানে যারা বসবাস করি তাদের কাছে সেল হওয়াটা কত বড় একটা ব্যাপার। এখন চিন্তা করো, মানুষ এই সেল যখন লাগে রাত্রে থেকে বসে থাকে, ঘুম বাদ দিয়ে স্টোরের পাশে লাইন ধরে দাঁড়িয়ে থাকে যে কে আগে ভেতর প্রবেশ করবে আর কে সেই জিনিসটাকে হাতে নিবে। তো এতটুকু বিশ্বাস যখন মানুষের এই দুনিয়ার জিনিসের জন্য থাকে, আর যার জন্য মানুষ এত পরিশ্রম করছে, এত স্যাক্রিফাইস করছে, তাহলে আল্লাহ তাআলার প্রতি ঈমান যখন দৃঢ় হবে, আখিরাতের প্রতি যখন বান্দার ঈমান দৃঢ় হবে, তখন কি সেই ব্যক্তি আরেকটু চেষ্টা করবে না? ঘুমানোর আগে কষ্ট হলেও কি অজু করে ঘুমাবে না? এশরাকের নামাজ পড়তে গেলে কষ্ট হলেও তারপরও কি সে করবে না? সুন্নত নামাজ পড়তে কষ্ট হলেও সে কি করবে না? একটু মানুষের মন্দ কথায় হাসি দিতে কষ্ট হলেও তখন কি সে করবে না? একটু জিকির মুখে অন্য কিছু বলার বদলে জিকির করতে কষ্ট হলেও কি সে করবে না? করবে। ঈমানই আসলে ব্যক্তিকে পরিবর্তন করে, ইবাদতের 24টা ঘন্টা। আর এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এমন মানুষের জন্য যারা কুফরি করে তাদের জন্য রয়েছে আযাব, ফুটন্ত পানি, পুজ, এমন ফুটন্ত পানি, এমন তৃষ্ণার্ত তারা থাকবে, এমন ফুটন্ত পানি তাদেরকে দেওয়া হবে, যখন তারা পান করবে ভেতরের নাড়ি ভুঁড়ি চামড়া ভেতরের সবকিছু গলে আবার ভেতর থেকে বের হয়ে যাবে। আর এটা একবার হয়েই যে মৃত্যু আসবে তা কিন্তু নয়, অনবরত কন্টিনিউ তাদেরকে এই আযাবের মধ্যে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই সেই আযাবে কথা স্মরণ করিয়ে নিজেদেরকে পরিবর্তন করার তৌফিক যেন আমাদেরকে দান করেন। আর এটা কেন হতো? তাদের কুফরির কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেন বলছেন যে